আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কাঁঠালের বীচির পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে। কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও এ ফলের প্রতি মানুষের অনীহার শেষ নেই। অনেকে আছেন যারা এটি খেতে পছন্দ করেন না, কিন্তু এর বীচি বেশিরভাগ মানুষেরই প্রিয় খাবার। এখন চলছে পাকা কাঁঠালের মৌসুম। ঘরে আনা এ ফল না খেলে ঠিকই এর বীচি খাওয়া হয়। এমনকি বাজারে আলাদা কেজি দরেও কিনতে পাওয়া যাচ্ছে এটি। বর্ষাকালে তাওয়ায় সেকা কাঁঠালের বীচি আর চা হলে বিকেলের নাস্তায় আর কিছু না হলেও চলে। এর রয়েছে বাদামের মতো টেক্সচার। এটি দিয়ে বানানো যায় অনেক মজাদার সব ঝাল ও মিষ্টি খাবার। এর গুণাগুণের শেষ নেই। তাই শরীর সুস্থ রাখতে ডায়েটে কাঁঠালের বীচি যোগ করা যেতেই পারে। কাঁঠালের বীচিতে রয়েছে প্রচুর পরিমাণে থায়ামিন ও রিবোফ্লেভিন। অন্যান্য ট্রপিক্যাল ফলের বীচির তুলনায় কাঁঠালের বীচি অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। 1 আউন্স বা 28 গ্রাম কাঁঠালের বীচিতে আছে মাত্র 53 ক্যালোরি, 11 গ্রাম কার্বোহাইড্রেট, 2 গ্রাম প্রোটিন, 0.5 গ্রাম ফাইবার। দৈনিক পুষ্টি চাহিদার 8% রিবোফ্লেভিন, 7% থায়ামিন এবং 5% ম্যাগনেসিয়াম এবং 4% ফসফরাস। এরা শরীরের শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভস সিস্টেম, হৃদযন্ত্র, মস্তিষ্ক অন্ত্র, মাংসপেশি ইত্যাদির রক্ষণাবেক্ষণ করে থাকে। এতে আছে ফাইবার ও রেজিস্ট্যান্ট স্টার্চ। এরা শরীরে সহজে হজম হয় না, কিন্তু অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য হিসেবে কাজ করে। এছাড়া ফাইবার ও রেজিস্ট্যান্ট স্টার্চ মাত্রাতিরিক্ত ক্ষুধার নিবারণ করে, রক্তে শর্করার মাত্রা কমায়, হজম ক্রিয়া ও ইনসুলিন সেন্সিটিভিটির উন্নতি ঘটায়। এখন চলুন কাঁঠালের বীচির স্বাস্থ্য উপকারিতা জেনে নেওয়া যাক। 1. অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব। গবেষণায় দেখা গিয়েছে কাঁঠালের বীচিতে রয়েছে বেশ কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। ডায়রিয়া, গ্যাসের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসায় এর গুঁড়া ব্যবহার করা হতো। কাঁঠালের বীচির পৃষ্ঠতলে ছোট ছোট কণা আছে, যেগুলো এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। পরীক্ষায় প্রমাণিত এজেন্টগুলো সাধারণ ব্যাকটেরিয়া কোলাইয়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এ ধরনের ব্যাকটেরিয়া সাধারণত ডায়রিয়া বা অন্যান্য খাদ্যজনিত পেটের অসুখের মতো সমস্যা তৈরি করে। 2. অ্যান্টি ক্যান্সার উপাদান। কাঁঠালের বীচিতে রয়েছে অনেক উদ্ভিদ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের ভেতরে রয়েছে ফ্ল্যাভোনয়েডস, স্যাপোনিনস, ফেনোলিক্স। গবেষণায় এসেছে যে এই উদ্ভিদ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ইনফ্ল্যামেশনের বিরুদ্ধে লড়াই করতে পারে, বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি করতে পারে ডিএনএর ড্যামেজ রিপেয়ার। সম্প্রতি করা একটি টেস্ট টিউব সমীক্ষায় দেখা গেছে কাঁঠালের বীচির এক্সট্রাক্ট বা নির্যাস ক্যান্সারযুক্ত রক্তনালীর গঠন 61% হ্রাস করে। 3. হজম ক্রিয়ায় সহায়তা করে। অন্যান্য ফলের বীচির মতো কাঁঠালের বীচিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার থাকে। এ ধরনের ফাইবার বাওয়েল মুভমেন্ট বা অন্ত্রের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অদ্রবণীয় ফাইবারগুলিকে প্রিবায়োটিক হিসেবে বিবেচনা করা হয়। এই ফাইবার খেয়ে বেঁচে থাকে উপকারী ব্যাকটেরিয়াগুলো। এছাড়া এগুলো অন্ত্রের কোষগুলোতে বিশেষ পুষ্টি সরবরাহ করে সুস্থ হজম ব্যবস্থা বজায় রাখে। এ ফাইবারগুলি ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ এবং হেমোরয়েডের লক্ষণ থেকে মুক্তি দিতে পারে। অনেকগুলো গবেষণায় এসেছে এ ধরনের ফাইবার আছে এমন খাবার বেশি করে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম পাওয়া যায়। সেক্ষেত্রে এ সময়ে বেশি করে কাঁঠালের বীচি খেতে পারেন। 4. কোলেস্টেরল কমায়।
একটি গবেষণায় এসেছে যে কাঁঠালের বিচি রক্তের খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরল বাড়ায়। এইচডিএল হৃদযন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী, আর এলডিএল মানে খারাপ কোলেস্টেরল হৃদরোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। কিভাবে কাঁঠাল বিচি সংরক্ষণ করবেন? চাইলেই কাঁঠালের মৌসুম শেষ হলে এর বিচি অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আগেরকার দিনে গ্রামে বালুর নিচে চাপা দিয়ে কাঁঠালের বিচি রেখে দেওয়া হতো, কারণ কাঁঠালের বিচি আর্দ্রতায় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর বালু একে শুকনো রাখে। এখনও একই পন্থায় সংরক্ষণ করা যেতে পারে। এর জন্য সবার প্রথম কাঁঠাল বিচি পানিতে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। এরপর একদিন অপেক্ষা করে একটি জারে শুকনা বালু বা মাটি নিয়ে লেয়ারিং করে চাপা দিয়ে রাখতে হবে। এছাড়া কাঁঠালের বিচি সেদ্ধ করে ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়। আবার এটি চুলায় রোস্ট করে মানে তাওয়ার উপর ভালো করে সেক দিয়ে শুকিয়ে গুঁড়া করে রাখা যায়। যে কোনো তরকারি রান্নার সময় এটি মিশিয়ে দিলে সেই খাবারের স্বাদ এবং পুষ্টিমান বেড়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, আমার পেজটি লাইক দিবেন, ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।